আসসালামু আলাইকুম গাইস, আপনারা দেখবেন গ্রামে যেটাকে কলা বলে, মানে ওটাকে আনাজি কলা বলে। তারপরে আপনার এই আনাজি কলাই বলে বেশি গ্রাম অঞ্চলে। আনাজি কলার কোপ্তা কীভাবে বানায় পুরো প্রসেসিং দেখুন। আমি কিছু বেসনটা নিছি, বেসন নিয়ে সাইডে ভেজে রেখে দিয়েছি। তারপরে এখন আমি এর জন্য একটা গরম মশলা আমি বানাই নিতেছি। এখান থেকে 4-5টা শুকনা মরিচ, তারপরে 4-5টা গোলমরিচ, আর দিয়েছিল করা সামান্য কিছু জিরে আর একটা স্টার। এটা দিয়ে আমি একটা গরম মশলা বানাই সাইডেও রেখে দেবো। এখন আমি কলাগুলো সেদ্ধ করে আমি রেখে দিয়েছিলাম, সেগুলো এখন আমি সুন্দরভাবে ম্যাশ করে নেব। আপনারা দেখুন, এটা গ্রাম অঞ্চলে যে কলাগুলো হয় আনাজি কলা, সেগুলো আমি এখানে ব্যবহার করেছি। অবশ্যই এটা খাইতে খুবই সুস্বাদু একটা জিনিস, আর সবারই ভালো লাগবে আশা করি, আর খুবই সুন্দর একটা টেস্ট। এই কলা দিয়ে কিন্তু গ্রামাঞ্চলের মানুষ ভর্তা করে, অনেক পদের মাংসতে দিয়ে রান্না করে, তারপরে মুরগি মাছ দিয়ে রান্না করে, আর মেরে দিয়ে একটা কোপ্তা বানাই দেখেছি, খুবই সুন্দর, খুবই খুবই অনেক ভালো একটা টেস্ট আমি পাইছি। এখানে আমি স্বাদ মতন লবণ, স্বাদ মতন হলুদের গুঁড়া, স্বাদ মতন মরিচের পাউডার, তারপরে এখানে আমি জিরের পাউডার ব্যবহার করেছি। এখানে আমি একটা গরম মশলা যেটা আমি বানাই রেখেছিলাম সেখান থেকে 1/2 চামচ ব্যবহার করেছি। আর এখানে আমি মানে যতটুকু আপনার দেখুন, কলা যদি পানি থাকে নরম, তাহলে একটু বেসনটা ব্যবহার করবেন। এই বেসনটা অবশ্যই আপনারা ভালো করে চেলে নেবেন। আর এখানে আমি 2 থেকে 3 চামচ এখানে আমি বেসন ব্যবহার করছি। আমার কলাটা যতটা একটু নরম সেই হিসাবে আমি ব্যবহার করেছি, আপনারা দেখবেন যে সেই হিসাবে ব্যবহার করবেন। এখন আমি কোপ্তার আনাজে এখানে শেপ দিয়ে নেব। দেখেন আমি কিভাবে ছোট ছোট করে আমি গোল গোল করে সুন্দর করে একটা শেপ দিচ্ছি। আর এখানে অবশ্যই কাঁচা পেঁয়াজ, তারপরে ধনিয়ার পাতা কুচি, এগুলো ব্যবহার করে। আমি ধনিয়ার পাতা কুচি ব্যবহার করি নেই, আপনারা ব্যবহার করতে পারেন। কাঁচা মরিচ এখানে আমি পরিমাণ মতন দিয়েছি খুব সুন্দর লাগার জন্য। আমার কোপ্তাগুলো বানানো হয়ে গেছে, দেখুন খুব সুন্দর করে এরকম আমি বানিয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে এখন পর্যাপ্ত মতন তেল দিয়ে দিতেছি। সেই তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি কোপ্তাগুলো সুন্দর করে ভেজে নিব, সুন্দর একটা কালার আসা পর্যন্ত। এখন আমি এক একটা করে দিয়ে দিতেছি, সুন্দর করে ভেজে নেব। প্রতি সবকটা কোপ্তা আমি একবারেই ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি এটা রান্না করব। অবশ্যই আমার সাথে থাকুন, পুরো ভিডিও দেখুন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, এবং শেয়ার করে দেবেন বেশি বেশি করে, এবং লাইক এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যখন হালকা হালকা কালার আসবে তখন থেকে আপনারা উল্টাই দেবেন। এটা ভাজার সময় ভিতরে অনেকটা সফট থাকবে, উপরে একটু ক্রিস্পি ভাব আসবে, খেতে খুবই সুন্দর লাগবে, অনেকটাই ভালো লাগবে। এটা আপনারা অবশ্যই একবার হলেও বানাই অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। খুবই নতুন একটা রেসিপি, আমাদের গ্রাম অঞ্চলে আমি নতুন একটা রেসিপি, এটা অবশ্যই ভালো লাগবে। মানুষ ভর্তা খায়, অনেক বিভিন্ন রকম অনেক কিছু বানানো খাওয়া যায় এই আনাজি কলা দিয়ে। এখন আমার কোপ্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি সাইডে রেখে দিয়েছি। এখানে আমি 5 ফোড়ন বেঁধে দিয়েছি, 2টে তেজপাতা, এবং এখানে আমি মিষ্টি জিরে ব্যবহার করছি আর কালো জিরে। এটা সামান্য একটু ভেজে নেওয়ার পর এখানে আমি 2 থেকে 3টে এখানে আমি কুচি করে পেঁয়াজ সেটাই আমি ব্যবহার করেছি। 2 থেকে 3টে পেঁয়াজ কুচি সেটা আমি ব্যবহার করেছি পরিমাণ মতন। এখানে বেশি পেঁয়াজ ব্যবহার করা লাগবে না, আপনি পরিমাণ মতন পেঁয়াজ কুচি ব্যবহার করবেন। আমি একটু পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। এখানে আমি দিয়ে দিতেছি রসুন বাটা, আদা বাটা আর পেঁয়াজ বাটা। আমি 3টে একসাথে বেটে নিয়েছি মিক্স করে, আপনারা এই বোতল মিক্স করে বেটে নেবেন। এখানে আমি 3 টেবিল চামচ নিয়েছি আদা, রসুন এবং পেঁয়াজ 1 চামচ করে। এখন আমি পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিতেছি। পরিমাণ এখানে আপনি মরিচের গুঁড়ো দিয়ে দেবেন, বেশি মরিচ দেবেন না, মরিচের গুঁড়ো পরিমাণ মতন, জিরে বাটা, জিরে গুঁড়া পাউডার, স্বাদ মতন লবণ। এখন আমি মশলাটা সুন্দরভাবে কষায় নেব। এটা মশলাটা যত সময় আপনার মশলা থেকে সুন্দর একটা ঘ্রাণ না বেরোয় তত সময় আপনি মশলাটা ভালো করে কষায় নেবেন। আমার মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে দেখুন উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। যত সময় তেল না ছাড়বে তত সময় মশলাটা কষানো হবে না। এখন আমার ভেজে রাখা কোপ্তাগুলো আমি দিয়ে দিতেছি। আমি 2 থেকে 3 মিনিট এভাবে আমি কোপ্তাগুলো ভেজে নিব, খুব সুন্দর করে কষাই নেব, যে থেকে সুন্দর একটা ঘ্রাণ বেরোয়া পর্যন্ত আমি এর কোপ্তাগুলো আমি সুন্দর করে কষিয়ে নেব। আমার কষানো কোপ্তা করা হয়ে গেছে দেখুন। এখন আমি পরিমাণ মতন এখানে আমি পানি ব্যবহার করব, যতটুকু, বেশি এখানে পানি আমি ব্যবহার করব না, সামান্য পরিমাণে এখানে আমি পানি ব্যবহার করব।
আপনারা ফুটন্ত গরম পানিটা এখানে ব্যবহার করার জন্য চেষ্টা করবেন। ঠান্ডা পানি ব্যবহার করলে আপনার কোপ্তাগুলো খুব শক্ত হয়ে পড়বে, এটা কিন্তু অনেক নরম থাকবে না, এই জন্য গরম পানিটা ব্যবহার করবেন। আমি পরিমাণ মতন এখানে পানির ব্যবহার করতে হবে, বেশি এখানে পানি ব্যবহার করা যাবে না, সামান্য পরিমাণ পানি ব্যবহার করতে হবে। দেখুন খুব সুন্দর একটা কালার আছে, একদম মনে হচ্ছে যে আমরা মুরগির মাংস বা খাসির মাংস যেগুলো আমি কোপ্তা তৈরি করি সেরমই হয়েছে কোপ্তাগুলো। আর খাইতে দুর্দান্ত টেস্ট ছিল, খুবই ভালো টেস্ট ছিল। এখন আমি উপর থেকে গরম মশলাটা, যেটা আমি গরম মশলা ভেজে এক সাইডে রেখে দিয়েছিলাম গুঁড়ো করে, সেই মশলাটাই দিয়ে দিয়েছি। এখন আমার কোপ্তা রান্না হয়ে গেছে। দেখুন পুরোপুরি কোপ্তা রান্না আমার পুরোপুরি শেষ, প্রসেসিং পুরোটা শেষ। যদি আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন এবং শেয়ার করে দেবেন সবার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।